তো মূল নিয়মে অন্তরজের আরো একটা লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আজকে লেকচারে অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা লন এক্স কে অন্তরীকরণ করব। আমরা তো অনেকেই জানি লন এক্স কে অন্তরীকরণ করলে আমাদের আসে 1/x। সো আমাদের এই লন এক্স কে আমরা আজকে মূল নিয়মে অন্তরজ করব। সেখানে আমাদের অন্তরজ করার জন্য একটা বিষয় আমাদের জানতেই হবে, সেটা হলো এই ধারাটা, অর্থাৎ লন 1 প্লাস এক্স। এই সূত্রটা তোমাদের একদম জানা লাগবে। সেটা কত? x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। লক্ষ্য করছো, বিজোড় ঘাত, বিজোড় পদগুলোর সাথে কিন্তু মাইনাস, সরি 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 জোড় পদগুলা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স টু, এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4। দেখো তো পাওয়ারের সাথে পাওয়ার মিলতেছে কিনা? 2 নিচে 2, উপরে 3 নিচে 3, উপরে 4 নিচে 4, এক দিয়ে শুরু হয় না। এটাও কিন্তু x টু দি পাওয়ার 1 মাইনাস 1। এখন কোন কিছুর পাওয়ার 1 দ্বারা বান কি ওইটাই সংখ্যাটাই, এটাও কিন্তু x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1। দেখছো ইজি না? এটা মনে রাখা কিন্তু ইজি। অর্থাৎ আমাদের বেজোড় পদগুলোর সাথে কি প্লাস, জোড় পদগুলোর সাথে কি মাইনাস। এখন বলো, যেহেতু আমাদের ln x কে আমরা অন্তরীকরণ করব, তাহলে আমাদের ln x, এখানে ফাংশন অফ x কি? ln x, তাহলে ফাংশন অফ x প্লাস h কি? ln x প্লাস h। আর আমাদের কি dx ফাংশন অফ x, লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x। তাহলে ফাংশন অফ x প্লাস h এর মান কত? ln x প্লাস h। আর ফাংশন অফ x এর ভ্যালু কত? ln x। আর নিচে কত? h। এবং এখানে h টেন্ডস টু 0, অর্থাৎ এখানে যদি আমি h এর ভ্যালু 0 বসাই, দেখো তো এটা ফুল, আমাদের এখানে h এর মান তো 0, আমি যদি এখানে 0 বসাই দিই, তাহলে কি এটা 1/0 আসে না? 1/0 কি ইনফিনিটি আকৃতির না? আমাদের এখানে লিমিট প্রয়োগ করে ইনফিনিটিটা দূর করতে হবে। তারপর দেখব কিভাবে আমাদের 1/x আছে। আচ্ছা, আমরা কি ln x, আমরা এটা আমি কি এরকম লিখতে পারি না? ln, দেখো এটা বিয়োগ থাকলে, আমরা জানি লগের ধর্ম যারা পড়ছি নবম দশম শ্রেণীতে, আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়, বা যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। আমি কিন্তু এরকম লিখতে পারি না x প্লাস h বাই x, আর টাকে আমি 1/h লিখলাম। আমি কোনো ভুল করছি? করিনি। এখন বলো x ভাগ x, এটা কি? এই যে x প্লাস h ভাগ x, এটাকে আমি x টা সবার সাথে দিয়ে দিতে পারি না? x বাই x প্লাস h বাই x, x ভাগ x করলে কত? 1 প্লাস h বাই x। তাহলে এতটুকুর পরিবর্তে কি আমি 1 প্লাস h বাই x লিখতে পারি কিনা? আমি এতটুকুর পরিবর্তে 1 প্লাস h বাই x, 1 প্লাস h বাই x লেখা দিলাম। এই আই করছে, দেখো ln 1 প্লাস সামথিং, ln 1 প্লাস x মানে কত? x মানে h বাই x। এখানে বসাই দাও 1/h। এখানে কত আছে ভাইয়া? দেখো x মানে কত? h বাই x মাইনাস x স্কয়ার বাই 2, x কত? h বাই x স্কয়ার, h বাই x স্কয়ার, x স্কয়ার বাই 2, সরি h স্কয়ার বাই x স্কয়ার ডিভাইডেড বাই, যেহেতু ভাগ 2, এটা এই পাশে নিলে 2 হয়ে যাবে, মাইনাস প্লাস x কিউব বাই 3 মানে কত? h কিউব বাই 3x কিউব। আর লিখলাম না ডট 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 ডট। এখন এখান থেকে আমি যদি h দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকে? 1/x, কিন্তু h টা এখান থেকে একটা h কমে যেই হবে কত? মাইনাস h বাই 2x স্কয়ার প্লাস h স্কয়ার বাই 3x কিউব ডট 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 ডট। এখন বলো আমাদের শেষ কিন্তু। এখন আমরা জানি আমাদের লিমিট কি ছিল? h টেন্ডস টু 0, অর্থাৎ দেখো এইখান থেকে শুরু করে যতগুলো পদ থাকবে সবগুলো একটা করে h বাড়ে। যেমন এখানে কত? এখানে h, দুইটা h, তিনটা h, চারটা h, এখানে এরকম করে বাড়বে। প্রত্যেকটা পদে কিন্তু h থাকতেছে। তার মানে কি h এর মান যদি শূন্য বসাই, এই প্রত্যেকটা ভ্যালু আমাদের কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? তাহলে আমাদের থাকে কি? 1/x। তাহলে আমাদের লিমিটের কত হবে? 1/x। সো ln x কে আমরা যদি আমরা মূল নিয়মে অন্তরজ করি, তাহলে আমরা পাই 1/x।